আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমাদের সফরের তৃতীয় প্রদর্শনী স্থান ছিল খান জাহান আলীর মাজার প্রদর্শন। তাই আমরা দুপুরের নাস্তা সেরে সেখানে পৌঁছালাম এবং সেখানে পৌঁছে খান জাহান আলীর মাজারের যে সমস্ত নিদর্শন স্থানগুলো আছে, যে সমস্ত নিদর্শন বস্তুগুলো আছে, আমরা সেগুলো এক এক করে দেখতে থাকলাম। এভাবে আমাদের সমস্ত বন্ধুরা একসাথে যখন আমরা এগুলো দেখতে থাকলাম, তখন আমরা এই সত্যতা বাস্তবে জানতে পারলাম। ইতিপূর্বে আমরা যে সমস্ত জিনিস জেনে আসছি, শুনে আসছি, এখন সেটা আমরা বাস্তবে চোখে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। তা আমরা সেখানে প্রবেশ করে আমরা কিছু সাধুমার্কা লোক আমাদেরকে ভিডিও ধারণ করতে নিষেধ করতেছিল এবং বলছিল, তোমরা সকলে মোবাইল বন্ধ করে রাখো। কে শোনে আর কার কথা। আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখতে থাকলাম এবং এর যে সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকলাম। এবং আমরা সামনে হাঁস দেখতে পেলাম। হাঁস দেখে আমরা খুবই আনন্দিত হলাম যে যাক, মাজারেও হাঁস আছে। তা আমরা দেখতে পেলাম এক ব্যক্তি, ওই যে একটা লোক দেখতে পাচ্ছেন, সে স্যান্ডেল ঠিক করছে। সে প্রতিজন যখন ভিতরে যায় তখন সে তাদের স্যান্ডেল ঠিক করে এবং এর বিনিময়ে পরবর্তীতে বলে যে আমি তোমাদের স্যান্ডেল ঠিক করেছি, এর বিনিময়ে আমাকে কিছু দাও। এটা আপনারা যখন এখানে আসবেন আপনারা এটা ফিল করবেন। তা আমরা এর যে একটা মাজারের সামনে একটা পুকুর আছে, সেই পুকুর দেখার জন্য আমরা সামনে অগ্রসর হলাম এবং আমরা জানতে পারলাম এখানে আগে দুইটা কুমির থাকতো, কুমির ছিল, বাকি এখন দুইটা নেই। এখন ওইখানের কিছু লোক বলল এখানে এখন একটা কুমির আছে, যা তারা গতকালকে সকালেও দেখেছে এই বলে দাবি করলো। তা আমরা সেটা দেখার জন্য সামনে গেলাম। সামনে যে সেখানে দেখতে থাকলাম যে আসলে কি কুমির আছে কি না। সেখানকার লোকদের কাছে বারে জিজ্ঞাসা করলাম, তখন তারা বলল হয় এখানে কুমির আছে। তা আমরা পানির দিকে নামলাম। আমাদের অনেক সাথী ভাই তারা গোসল করার জন্য পানিতে নামলো এবং তারা সেখানে গোসল করতে থাকলো। যাক, আলহামদুলিল্লাহ। আর এখানে যে পিচ্চিটাকে দেখতে পাচ্ছেন, ও মাছের খাবার বিলি করে, অর্থাৎ বিলি করে বলতে বিক্রি করে। সে বলে যে মাছ খাবার দিলে মাছ দেখতে পাবেন আপনারা, এই জন্য আমার কাছ থেকে খাবার কিনেন এবং মাছ দেন। তা আমরা সত্যি সত্যি খাবার কিনে, অনেকে খাবার কিনে মাছকে দিল। দেখলাম সামনে অনেক মাছ। এই মাছগুলো আসলে এইখানে প্রচুর পরিমাণ মাছ আছে, কেননা এখানে বিশাল বড় পুকুর, যা আপনারা দেখতেই পাচ্ছেন। এপার ওপার বিশাল বড় পুকুর, অনেক বড় পুকুর। এখানে প্রচুর মাছ হয়, যা সরকারের মাধ্যমে পরবর্তীতে কী করা হয়, বিক্রয় করা হয়। তা আমরা এই সবগুলো দেখে আমাদের সমস্ত বন্ধুবান্ধব দেখলো। তা আমরা দেখার পর এক পর্যায়ে আমাদের সময় শেষ হওয়ার কারণে আমরা আমাদের গন্তব্যের দিকে যাওয়ার জন্য একত্রিত হলাম এবং সেই ছেলেটাকে বললাম, তারা বললো আমরা এখানেই থাকি এবং এর দ্বারা আমাদের জীবিকা উপার্জন করি। এভাবে অনেকেই